আজকের ভিডিওতে আমি আইএলস রিডিংয়ে ট্রু ফলস দেখিয়ে দেব, যে ট্রু ফলস কীভাবে সলভ করতে হয় A to Z সব কিছু দেখিয়ে দেব। আমি নিজে যেভাবে করতাম আমার আইএলসের প্রিপারেশনের সময়, এবং বর্তমানে আমি আমার স্টুডেন্টদেরকে অর্থাৎ 1-to-1 সেশন এবং প্রাইভেট পেজে যেভাবে দেখিয়ে দিই ঠিক সেভাবে দেখিয়ে দেব আপনাদেরকে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভিডিও দেখার পর আপনারা নিজে থেকে বুঝতে পারবেন আপনাদের ইমপ্রুভমেন্ট হয়েছে কি না। সো আপনারা ট্রু ফলস সলভ করার ক্ষেত্রে সবার প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ট্রু ফলস এবং নট গিভেন এর মানেটা কি এটা বুঝতে হবে। আপনারা যদি এর মানেটা ভালো করে বুঝতে পারেন, ডেফিনেটলি আপনারা যে কোনো ধরনের ট্রু ফলস হোক না কেন, যতই হার্ড হোক না কেন, আপনারা ভালো করেই আনসার করতে পারবেন। আমরা সবাই এখানেই মিস্টেক করে থাকি যে আমরা ট্রু ফলস এবং নট গিভেন এর মানেটা বুঝি না। ফার্স্টে আমরা স্কুল লাইফে ট্রু ফলস এবং নট গিভেন এর মানে একরকম শিখে আসছি, কিন্তু এই আইএলস এর ক্ষেত্রে ট্রু ফলস এবং নট গিভেনের মিনিংটা কিন্তু ডিফারেন্স। সো আমাদেরকে জানতে হবে এখানে আইএলস এর ট্রু ফলস এবং নট গিভেনের মানেটা কি। সো অবশ্যই আমি বলে দেবো এখন। সো ট্রু এর মানে হলো আপনার কোয়েশ্চেন স্টেটমেন্টে যে ইনফরমেশনটা দেওয়া আছে, এই যে কোয়েশ্চেন স্টেটমেন্ট, এটাই হলো আপনার কোয়েশ্চেন স্টেটমেন্ট। এই কোয়েশ্চেন স্টেটমেন্টে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা যদি আমরা প্যাসেজে গিয়ে হুবহু এগ্রি করে, অর্থাৎ কোয়েশ্চেন স্টেটমেন্টে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনের মিনিংয়ের সাথে যদি আমরা প্যাসেজে গিয়ে আমাদের ইনফরমেশনটা ম্যাচ করে অর্থাৎ এগ্রি করে, তখন আমরা সেটাকে ট্রু দিতে পারি। আমরা যে আমাদের স্কুলে যে ট্রু ফলস পড়ে আসছি সেই ট্রু ফলস থেকে এখানে একটু ডিফারেন্স হলো আমরা কোয়েশ্চেন স্টেটমেন্টের যে ইনফরমেশনটা পাবো সেই ইনফরমেশনটা যদি আমরা প্যাসেজে গিয়ে অপোজিট পাই অর্থাৎ কন্ট্রাডিক্ট বা বিপরীত পাই, তখন সেটাকে আমরা ফলস হিসাবে ধরে নিতে পারি। বুঝছেন? আবারও বলি, কোয়েশ্চেন স্টেটমেন্টে যে ইনফরমেশনটা থাকবে সেই ইনফরমেশনটা যদি আমরা প্যাসেজে গিয়ে কোয়েশ্চেন স্টেটমেন্টের ইনফরমেশনের মিনিংয়ের সাথে যদি প্যাসেজের মিনিংটা অপোজিট থাকে, কন্ট্রাডিক্ট থাকে, বিপরীত থাকে, তখন আমরা সেটাকে ফলস হিসাবে ধরে নিতে পারি। বুঝছেন? আর ফলস হলে এখানে আইএলসে আপনারা অবশ্যই জানেন যে ট্রু তা লিখে দিতে হয় না, জাস্ট আপনারা ফলস লিখলেই হবে। সো এই হলো ট্রু এবং ফলস। সো এখন চলে যাই নট গিভেন। নট গিভেন আপনারা অনেকেই জানেন, কোয়েশ্চেন স্টেটমেন্টে যে ইনফরমেশনটা দেওয়া থাকবে সেই ইনফরমেশন রিলেটেড যদি কোনো কিছু আমরা প্যাসেজে না পাই, বা এই কোয়েশ্চেন স্টেটমেন্টের ইনফরমেশনটা যদি আমরা প্যাসেজে গিয়ে না পাই, তখন আমরা সেটাকে নট গিভেন দেব। এই তিনটা কথাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আইএলস আপনার ট্রু ফলসের ক্ষেত্রে। আপনারা অনেকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারেন, অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগে, বাট সবার প্রথমে এই তিনটা জিনিস আমরা জানতে হবে, ট্রু ফলস এবং নট গিভেন এর মানেটা কি। সো আপনারা, আমি মনে করি এতটুকু যারা দেখছেন আপনারা এখন বুঝতে পারছেন ট্রু ফলস এবং নট গিভেন এর মানেটা কি। এবং এখানে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন এর মধ্যে ডিফারেন্স খুঁজতে যাইয়েন না, এটা মোটামুটি সিমিলারই, আপনারা এখানে কোনো ঝামেলা নাই। সো পুরোপুরি মিনিংটা সেম। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ গেল, আমরা জানলাম মিনিংগুলো। তো তারপরে হলো যে টিপসটা কাজে লাগাতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা খাতায় যদি চান লিখে রাখতে পারেন, স্টার্ট দিয়ে লিখে রাখবেন যে 2 questions at a time, 2 questions at a time। এর মানে হলো আপনারা এই যে 7 এবং 8, এই 7 এবং 8 এই দুইটা কোয়েশ্চন আমরা একসাথে করতে হবে। বুঝছেন? এর মানে হলো আমরা শুধু 7 পড়ে প্যাসেজে যাব না, আমরা 7 পড়বো, তারপরে 8 পড়বো, তারপরে আমরা প্যাসেজে যাব। সো এটা আপনার খাতায় চাইলে লিখে রাখতে পারেন। আর এটা করার কারণটা কি আমি এখন একবার বলে দিই, তারপরেও যদি না বোঝেন, যে সময় আমরা প্যাসেজটা সলভ করব, কোয়েশনগুলো সলভ করব, তখন আমরা 100% আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো। সো আমরা মনে করেন 7 পড়লাম, ঠিক আছে, আমরা 7-এর কোয়েশনটা পড়লাম এবং প্যাসেজে চলে গেলাম, বাট 7-এর আনসারটা হলো নট গিভেন। তাহলে আমরা যতই পড়ি না কেন আমরা এর আনসারটা পাবো না। সো আমরা অনেক অর্থাৎ সম্পূর্ণ প্যাসেজই পড়তে হবে, আমরা কোনো আনসারই পাবো না। সো এক্ষেত্রে আমরা যদি 8 নাম্বারও পড়ে নেই, মনে করেন আপনি 7 এবং 8 এই দুইটাই পড়ে নিছেন, 7 এবং 8 দুইটাই পড়ে নিছেন, তাহলে আপনি 7-এর আনসার পান নাই, ঠিক আছে, বাট 8-এর আনসার গিয়ে আপনি ট্রু অথবা ফলস পেয়ে গেছেন। এক্ষেত্রে আমাদের বেনিফিটটা কি, আমরা যদি 8-এর আনসার ট্রু অথবা ফলস যে কোনো একটা পেয়ে যাই, তাহলে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি 7 হবে নট গিভেন। যদি আমরা 7-এর আনসার না পেয়ে 8-এর আনসার পেয়ে যাই, তখন আমরা 100% শিওর হয়ে 7টাকে নট গিভেন দিতে পারবো। সেই জন্য আমি সবাইকে বলি 2 questions at a time, আমার প্রাইভেট কোচ বলেন বা 1-to-1 সেশন বলেন, সবাইকে এইরকমই আমি দেখিয়ে দিই যে আপনারা 2 question at a time পড়েন, দেখবেন আপনাদের সময়ও বাঁচবে, এবং রিডিংয়ে আপনি যত বেশি সময় বাঁচাতে পারবেন তত বেশি আপনার ভালো স্কোর করতে পারবেন।
আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে বলেছিলাম রিডিং ইজ এ ভোকাবুলারি টেস্ট, আর রিডিং ভোকাবুলারি টেস্ট অবশ্যই, বাট এখানে আপনাদেরকে কিছু সময় বাঁচানোর টেকনিকও জানতে হবে। যেমন এই যে স্ট্র্যাটেজিটা শেয়ার করলাম, এটা আপনাদের অনেক সময় বাঁচাবে। ওকে, তার পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা কোয়েশনটা পড়ব, সম্পূর্ণ কোয়েশনটা পড়ব এবং বাংলা মিনিংটা বোঝার চেষ্টা করব। এটা আমরা অনেক স্টুডেন্টই করি না, যে কোয়েশন পড়ে বাংলা বুঝি না। এখানে কোয়েশন পড়ে বাংলা বুঝবো এবং কোয়েশনের টাইম দেব। আপনারা চাইলে খাতায় লিখতে পারেন যে রিড দ্য কোয়েশন, আন্ডারস্ট্যান্ড দ্য বাংলা মিনিং, এবং এখানে সময় দিবেন। আপনারা কোয়েশনে ভালো করে সময় দিবেন। আমাদের সব থেকে বড় প্রবলেম হলো আমরা কোয়েশনে সময় না দিয়ে কোয়েশন পরে কিওয়ার্ড সিলেক্ট করে আমরা পেসেজে চলে যাই। এই ভুলটা আমরা প্রত্যেকেই করে থাকি, বেশিরভাগ স্টুডেন্ট, আমার মনে হয় 80% স্টুডেন্ট এই প্রবলেমটা করে, যে কোয়েশনের সময় না দিয়ে পেসেজে চলে যায় এবং পেসেজে গিয়ে আনসার করতে পারে না। সো আপনাদেরকে কি করতে হবে, কোয়েশনটা পড়তে হবে, তার বাংলা বুঝতে হবে। অর্থাৎ কোয়েশনের মিনিংটা আপনি আগে বুঝেন। ভাইয়া এবং আপুরা, আপনারা কোয়েশনের মিনিংটা বুঝেন, তারপরে পেসেজে যান, তাহলে আনসার করতে পারবেন। আদারওয়াইজ আপনারা ভালোভাবে আনসার করতে পারবেন না। যেমন এই কোয়েশন, আদার কান্ট্রি হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড। সো এখানে কি বলছে, আদার কান্ট্রি, অন্যান্য কান্ট্রিগুলা কি করছে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করছিল বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার পূর্বে অন্যান্য কান্ট্রিগুলা কি করছিল, আপনার আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করছিল। এটা হলো বাংলা মিনিং। আমরা যদি ডিপ আন্ডারস্ট্যান্ডিং না করতে পারি, আমরা যদি ভালো করে কোয়েশনের বাংলাটা না বুঝি, তাহলে আমরা পেসেজে কিন্তু কোনো লাভই নাই, আমরা আনসার করতেই পারবো না। সো আমাদের প্রত্যেকেরই উচিত হলো এখানে কোয়েশনে টাইম স্পেন্ড করা, বুঝছেন? আজ থেকে মনে রাখবেন, কোয়েশনে যত ভালো করে বুঝবেন, কোয়েশন যত ভালো করে বুঝবেন, তত আনসার রাইট হওয়ার পসিবিলিটি বাড়তে থাকবে। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখেন যে যত বেশি কোয়েশন আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তত বেশি আনসার হবে আপনার। ওকে, তাহলে এখন গেল যে রিড দ্য কোয়েশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য বাংলা মিনিং, এবং এখানে টাইম দেওয়ার কথা বললামই, তো কোয়েশনে টাইম দিবেন। ওকে, এটা গেল। তারপরে যে কাজটি করতে হবে সেটা হলো আপনারা কোয়েশন থেকে কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কাজ। আপনার রিডিংকে যারা পারেও না, তারাও একটা টিপস যদি জেনে থাকে, সেটা হলো যে কিওয়ার্ড সিলেক্ট করা। বিকজ এটা ইউটিউবে ট্রেন্ড হয়ে গেছে, বা প্রত্যেক টিচারই এটা শেয়ার করেছে, আপনারা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। সো স্টুডেন্টরা এই কিওয়ার্ডের দিকেই ফোকাস করে। সো অবশ্যই কিওয়ার্ড ইম্পর্টেন্ট। সো কিওয়ার্ড নিতে হবে, আপনারা কিওয়ার্ড ভালো করে দাগাতে হবে। প্রত্যেক সেন্টেন্স, লাইক এই কোয়েশন পড়বেন, এখান থেকে কিওয়ার্ড নেবেন, এই কোয়েশন পড়বেন এবং কিওয়ার্ড নেবেন। বাট এখানে একটা কোয়েশন চলেই আসে যে ভাইয়া কিওয়ার্ড তো বলছেন, বাট কিওয়ার্ড কোন ওয়ার্ডগুলোকে কিওয়ার্ড হিসাবে নিব? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশন। সবাই কিওয়ার্ডের কথা বলে, বাট কিওয়ার্ড কোন ওয়ার্ডকে আমরা কিওয়ার্ড হিসাবে বেছে নিব, সেটা অনেকে শেয়ার করে না। তো এই ভিডিও এখন আমি বলে দিব আপনারা কিওয়ার্ড হিসাবে কোন কোন ওয়ার্ডকে নিতে পারবেন। কিওয়ার্ড হিসাবে ফার্স্টে আপনারা যে ওয়ার্ড নিতে পারেন সেটা হলো নাউন। আপনারা লিখে রাখতে পারেন নাউন, তারপর হলো ভার্ব। ওকে, নাউন, ভার্ব এবং কোনো শাল। এই তিনটা কথা যদি আপনারা মাথায় রাখতে পারেন, মোটামুটি আপনারা কিওয়ার্ড নিয়ে আর ঝামেলায় পড়বেন না। নাউন কি? নাউন হলো কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামই হলো নাউন। সো এখন নাউন নিয়ে যদি ক্লাস করতে চাই, আমার 1 ঘন্টার মতো ক্লাস করাতে হবে। সো আপনারা যদি নাউন, ভার্ব এগুলো নিয়ে ক্লাস চান, অথবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আপনারা বলতে পারেন। বিকজ নাউন এবং ভার্ব আপনার স্পিকিং এবং রাইটিং এ দুটোতে কাজে লাগে। বিশেষ করে আপনার রিডিংয়ের ক্ষেত্রে, আপনার রিডিংয়ের বেশিরভাগ গ্যাফিলের আনসার নাউন দেওয়া হয় এবং ভার্ব দিয়ে হয়। সো আপনার যদি এখানে কোনো ঝামেলা থাকে, প্রয়োজন হলে আপনারা কমেন্ট করতে পারেন, ডেফিনেটলি আমি ট্রাই করব ভিডিও মেক করার। ওকে, আমি কোথায় ছিলাম, যে আমরা কিওয়ার্ড হিসাবে কোন কোন ওয়ার্ড নিতে পারি। সো কিওয়ার্ড হিসাবে আমরা নাউন নিতে পারি, ভার্ব নিতে পারি, কোনো শাল নিতে পারি, এবং অনেক ক্ষেত্রে আপনার হাইফেন আলা শব্দ অথবা ক্যাপিটাল লেটার থাকলে সেগুলো আমরা নিতে পারি। সো এই কথাই আপনার আপনার এগুলোই আমরা কিওয়ার্ড হিসাবে নিব, ঠিক আছে? তো আমরা কিওয়ার্ড, এখন আমাদের এই রুলসটা কী ছিল, যে সিলেক্ট দ্য কিওয়ার্ড ফ্রম দ্য কোয়েশন। ওকে, কোয়েশন থেকে কিওয়ার্ড সিলেক্ট করা। ওকে, এবং তারপরে যে কাজটি করতে হবে সেটা হলো, আমরা যে কিওয়ার্ড নিলাম, সেই কিওয়ার্ড নিলেই হবে না, আমরা কিওয়ার্ডের প্যারাফ্রেজিংয়ের দিকে ফোকাস রাখতে হবে। আপনি যদি কিওয়ার্ড নিয়ে নেন, এটা ওকে, বাট কিওয়ার্ডের প্যারাফ্রেজিংয়ের দিকে যদি ফোকাস না রাখেন, তাহলে আপনি ভাইয়া আনসার করতে পারবেন না ভালো করে। বিকজ রিডিংয়ে সবসময় প্যারাফ্রেজিং করা থাকে। আপনার সেকশন 2 এবং 3-তে তো খুবই বেশি থাকে। তো প্যারাফ্রেজিংয়ের দিকে আপনি ফোকাস রাখতে হবে। যে কিওয়ার্ড সিলেক্টই করেন না কেন, সেই কিওয়ার্ডের
প্যারাফ্রেজিংয়ের দিকে অর্থাৎ সিনোনিয়ামের দিকে আপনি ফোকাস রাখতে হবে, বুঝছেন? এবং লাস্ট যে টিপসটা দেবো আপনাদেরকে সেটা হলো আমরা মিনিং মেলানোর চেষ্টা করব, নট কিওয়ার্ড। এটাতেই আমরা অনেক ভুল করি যে আমরা কিওয়ার্ড মেলানোর চেষ্টা করি। জি না ভাইয়ারা, আপুরা, আপনারা মিনিং মেলানোর চেষ্টা করবেন, আপনারা এই যে কিওয়ার্ড মেলানোর চেষ্টা করবেন না। এটাই হলো আপনাদের কাজ। ওকে,